রোমিন রেন্স টাইটেল ক্যাপচার করলে না, সত্যি বলতে গেলে রোমিন রেন্সের ওপর আমাদের এক্সপেকটেশন অনেক হাই। কিন্তু ভাই প্রথম রতে আমরা যা দেখলাম, ভাই রোমিন রেন্সের সামনে জ্যাকব ফাটু একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল না। রোমিন রেন্স বলছে তুই রেডি নস তো, তুই এখনও ডিসিশন ভালো করে নে, ভালো করে ভাব, তারপরে জানা। কিন্তু জ্যাকব ফাটু ভাই এটা অন্য কেউ নয়। জ্যাকব ফাটু বলছে আমি ট্রাইবাল চিফ হতে চাই না, কিন্তু ট্রাইবাল চিফের কাছে যা যা রয়েছে আমি সব কিছু পেতে চাই। আর উনি তো ভাই ব্যাকল্যাশে রোমিন রেন্সকে ফেস করেই ছাড়বেন এরকম। এবার দেখো সত্যি বলতে গেলে এই পুরো ড্রামাটা না খানিকটা মানে ওই রকম ফিল আসছে সেই রোমিন রেন্স আর জে উসোর মধ্যে যেরকম স্টোরি লাইন চলেছিল। ভাই রোমিন রেন্সের ইউনিভার্সাল টাইটেলের প্রথম যে অপোনেন্ট ছিলেন অবভিয়াসলি জে উসো, আর সেখান দিয়ে জে উসো রোমিন রেন্সের যেরকম স্টোরি লাইন গেছিলো, রোমিন রেন্সের সেই ট্রাইবাল চিফ ক্যারেক্টারটার বিল্ড আপ। আর এই মুহূর্তে রোমিন রেন্স বলছে হয় তুই আমাকে অ্যাকনলেজ কর, নয়তো আমার সাথে ফাইট কর এরকম। তাহলে কি সত্যি জ্যাকব ফাটু রোমিন রেন্সকে অ্যাকনলেজ করবে? আর এখান দিয়ে একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর যে জ্যাকব ফাটু রোমানকে অ্যাকনলেজ তো করলো লাস্টে গিয়ে, সত্যি কি এখান দিয়ে পুরো ব্লাড লাইনের আবার সেই সিনেমা আমরা দেখতে পেতে চলেছি। এবার ভাবো এর মধ্যে কত কিছু থাকবে। জে উসো জিমি উসো তো রয়েছে, বা জে উসোর তো একটু সমস্যা হবে, ভাই জ্যাকব ফাটু কিভাবে সুযোগ পেয়ে যাচ্ছে, তো এখান দিয়ে কত টেনশন হবে বুঝতে পারছো। জে উসো হতে পারে রোমানের এগেনস্টে গেল, তো এখান দিয়ে একটা ক্রেজি স্টোরি লাইন। স্যামিজেনকেও তো উদ্ধার করতে হবে ভাই। স্যামিজেন রসেলভিনায় যেভাবে বসে রয়েছে, রোমিন রেন্সই হয়তো স্যামিজেনকে উদ্ধার করবে, সেটা তো খুবই দরকার। সোলো সিকোয়ার কি হচ্ছে ভাই, এই এমএফটি তো পুরো সোলো সিকোয়ার, এই এমএফটিকেও উদ্ধার করতে হবে ভাই রোমিন রেন্সকে। তো সেখান দিয়ে মানে ভাবো ভাই ব্লাড লাইন কত বড় হয়ে যাবে সেক্ষেত্রে। মানে এখন ডব্লিউর কাছে যা রয়েছে ভাই, মানে ব্লাড লাইনকে নিয়ে কথা বলছি, ওই এমএফটি বলো হ্যান ত্যান যাই হোক, রোমিন রেন্স টাইটেল পাওয়ার পরে মানে কোন দিকে যাবে ভাবতে পারছো। কিন্তু সব শেষে রোমিন রেন্স যখন সকলকে অ্যাকনলেজ করাবে আর উনি বলবেন যে হ্যাঁ আমি এই ফ্যামিলির টপ পজিশনে রয়েছি, সকলে আমাকে অ্যাকনলেজ করেছে আর কেউ নেই, তখনই আমাদের হাই চিফ রক আসবে না। রক বলবেন আমি এখনও তোকে অ্যাকনলেজ করিনি না। তোমরা বলবে সেই স্ম্যাকডাউনে তো হয়েছিল, সেই রোমিন রেন্স বলেছিল রককে তুই আমাকে অ্যাকনলেজ কর, যদিও রক বলেছিল রোমিন রেন্স আমি ফ্যামিলিকে অ্যাকনলেজ করছি, মানে রোমিন রেন্সকেও বলেছিলেন, তার সাথে ফ্যামিলি হিসাবে বলেছিলেন যে আমি অ্যাকনলেজ করছি। তাহলে কি সত্যি ভাই রোমিন রেন্স আর রকেট ড্রামা এখান দিয়ে মানে ভাবতে পারছো, মানে এটা কি সত্যি লিড করছে ভাই? সিরিয়াসলি রোমিন রেন্সের এই টাইটেল এনে কি হতে পারে, তোমাদের কি মনে হয়?